হিলিয়ামে ভর্তি বেলুনের মতোই বাতাসে ভেসে বেড়ায় মেঘ। সুতা বাঁধার সুযোগ থাকলে হয়তো খেলনা হিসেবে ধরিয়ে দেওয়া যেত শিশুর হাতে। তাই বলে মেঘের ওজন নেই তা ভাবার সুযোগ নেই। মেঘের ওজন বরং কয়েক লাখ কেজি। আমরা সচরাচর তুলার মতো সাদা যে মেঘ দেখি এর নাম কিউমুলাস মেঘ। বাংলা করলে দাঁড়ায় পুঞ্জ মেঘ। কিউমুলাস মেঘে সাধারণত বৃষ্টি হয় না। ইউএসজিএস অনুসারে কিউমুলাস মেঘ গড়ে প্রায় 5 লাখ কেজি বা 110 টন পর্যন্ত হতে পারে। পৃথিবীর সবচাইতে বড় যাত্রীবাহী বিমান পুরোপুরি ভরা থাকা অবস্থায় যে ওজন থাকে, এই মেঘের ওজন তার চাইতেও বেশি হতে পারে, অথবা তুলনায় বলা যেতে পারে 100টি হাতির মোট ওজনের সমান। এখন প্রশ্ন হলো, কিভাবে এত ওজন বাতাসে থাকে এবং আমাদের মাথায় পড়ে না? মূল কারণ হলো, মেঘের ওজন তার চারপাশের পরিষ্কার শুষ্ক বাতাসের তুলনায় কম হয়। একটি মেঘের সমস্ত জলের কণার যে ওজন, তার চেয়ে আশেপাশের শুষ্ক বায়ুকণার ওজন প্রায় 1000 গুণ বেশি ভারী। সুতরাং মেঘ এর আশেপাশের শুষ্ক বাতাসের তুলনায় কম ঘন, যা মেঘকে নিরাপদে আমাদের মাথার উপরে ভাসতে দেয়। আরেকটি ব্যাপার, মেঘের ওজন খুদে খুদে পানির কণায় বিভক্ত। কণাগুলো এতই ছোট যে কয়েক লাখ কিংবা কোনো কোনো ক্ষেত্রে কোটি কণা জুড়লে 1 ফোঁটা বৃষ্টি হবে। কণা ছোট বলেই ওদের মধ্যাকর্ষণ নগণ্য। তবে খুদে এই কণাগুলো আজীবন ভেসে থাকে না। মেঘে পানির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কণাগুলো বড় হতে থাকে, ওজনও বাড়তে থাকে। শেষমেশ ঝরে পড়ে বৃষ্টি হয়।